আচ্ছা, শাবান মাসের পূর্বের মাসের নাম কি? মাশাআল্লাহ, আরবি ভাষার খবর রাখেন, রাখতে হবে। আমরা মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চাঁদের সাথে, আরবি তারিখের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে দেখবেন 12 মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে, ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে, কিন্তু আরবিতে যদি জিজ্ঞেস করি শতকরা দেখবেন 70% লিখতে পারবে না এবং বলতেও পারবে না, ভুল লাগাই দেবে। এই জন্য আমি এই 12 মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল। জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, ঠিক কিনা? এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আমার নবীর নাম। সুবহানাল্লাহ কোন কেন? জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান। সবাই মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো হে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ও হে মুসলমান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় মাসের নাম বললাম? এই মাসটার নাম হলো শাবান। শাবান মাসের পূর্বের মাসের নাম হলো রজব। শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, জবানটা খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলো আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানে বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রজব মাসটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ নিয়েছেন। শাবান মাসটা হলো এমন একটা মাস, যেই মাসের 14 তারিখ দিবাগত রাতটা শবে বরাতের রাত, যেই রাত্রে আমার আল্লাহ নবীর উম্মতকে সবচাইতে বেশি ক্ষমা করবেন। 3 নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান। 2টা মাস আমরা অতিক্রম করলাম, আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস। এই রমজান মুবারক সিয়াম সাধনা আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর রমাদান অর্থ কি? রমাদান অর্থ কি? রমাদান শব্দটি রমজুন থেকে রামিম দোয়াত। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কেন জানেননি? আগুন যেমন করে কাঠকে জ্বালায়া পুরায়া শেষ করে দেয়, রমজানের রোজাগুলো বান্দার গুনাহগুলোকে জ্বালায়া পুরায়া ধ্বংস করে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমাদান
রমজানের নাম রমাদান রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো। এখন সিয়ামের মাস যেই মাস, এই মাসের নাম কি? রমজান। এই মাসের নাম কি? রমজান পেলে তোমরা রোজা রাখবে। আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি, এই কোরআন ঘাইটা দেখবেন, একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা জবরের মধ্যে সন্দেহ নাই, একটা অক্ষরের মধ্যে কোনো সন্দেহ নাই, একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরের মাসের নাম যদি রমজান হয়, এই ওয়াজটা বড় কাজে লাগবে রে বন্ধু। ও বগুড়ার বাবা, ওয়াজটা বড় কাজে লাগবে। পুরো রমজান মাস কাজে লাগবে, ডিশ লাইনে কাজে লাগবে, মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে। যে বগুড়া ফুলবাড়িয়া তাহির ফুলবাগে এসে তাহিরি হুজুর কি আলোচনা করেছেন, রমজান নিয়ে আলোচনা করেছেন। আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি, আজকের মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক না? আপনাদের কি কষ্ট হবে? আমার হাতের মধ্যে কি, আরো বড় করে কি, হাতের মধ্যে কোরআন। এই কোরআনটা যে আমি পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কোরআন শরীফ পড়লে কি আপনাদের কষ্ট লাগে? শুনতে কি খারাপ লাগে? আমি কিন্তু কোরআনে হাফেজ না, আমার কিছু ভুল হতে পারে, আমাকে ধরিয়ে দিবেন। আমি কারিয়ানাও জীবনে পড়ি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়াইছে। এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি। ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন। এই জন্য অনেক সময় আমি পড়ার সময় ভয় লাগে, ভুল হয়ে যায়। কিন্তু আমার যদি ভুল হয়, আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী, আপনারা সবাই ইনশাল্লাহ আমার ভুলটা ধরাইয়া দিবেন। আমি যে আয়াতটা পড়েছি, আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে। মারহাবা কম। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা হলো এমন মাস, যেই মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি। যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে, সেই সংবিধানটা কখন আসছে এটা জানতে হবে না? বলেন তো কোন মাসে এসেছে? আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা? আপনি এটা বলেন না, কোন মাসে এসেছে? রমাদান। তাহলে রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাতটা এমন একটা রাত, যেই রাতটা হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল, আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলো বলবেন না। আর একটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতের ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢোকাতে হবে ওই কথাটা, সে তো রোজা, সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন। কথা কর ঠিক কিনা? সেহরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে বলে তোমার জিব্বাটা তো ইমরিকের থেকে আনছো, লাগে।
আগের মতো সেহরি মজা লাগে না। কেন লাগে না জানেন? আগের সেহরিটা রান্নাতো আমার মা, রান্নাটা চুলার মধ্যে বসাইয়া চুলার পারে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তো আর ভাত রান্নাতো। এক সময়কে সন্তানদের ডাক দিছে, তুইলা খাওয়াইছে, ওই খাবারটার মধ্যে অনেক মজা ছিল। এখন সেই মায়ের মধুর হাতের খাবার এখন নাই। কথা কোন ঠিক কিনা? এখন রাত্রি খাবার রান্না করে থই রাখে, হটপটের ভিতরে সুন্দর করে রেখে দিছে, বাস খাইতেছে, কোনোদিন ইন্টারেস্ট নাই। কথা কোন ঠিক না বেঠি? খবরদার খবরদার খবরদার, সেহেরির সময় মার কলিং বেলটা বাজতো রে ভাই, এই মা যার সংসারে নাই তার কিসের সেহেরি আর ইফতার? আগের মতো মজা লাগে না। এটাই বলছিলাম যে আগের মতো মজা লাগে না। তবে একটা কথা বলি, স্বামী স্ত্রী আপনারা একজন একজনের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন। খবরদার, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। স্বামী যদি আপনি ফকির বানাতে চান তাহলে আপনি ফকিরের বউ হয়ে থাকবেন। আপনি স্বামীকে মহারাজা হিসাবে বানায় রাখেন, আপনি মহারানী হিসেবে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো স্ত্রী যারা তারা সবসময় স্বামীর প্রশংসা করে, ভালো স্বামী যারা তারা স্ত্রীর সবসময় প্রশংসা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে একটা কথাই বলবো, আমার যুবকদের পায়ের মধ্যে হাত দিয়া বলবো, যদি আজকে তাহির হুজুর ওয়াজ যদি 1.5 মিনিটের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করুন রমজানের রোজাগুলো রাখতে চাই কি চাই না, তারাবির নামাজ পড়তে চাই কি চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না। খবরদার খবরদার খবরদার, রমজান মাসে মানুষদেরকে নতুন কাপড় দিবেন। রাসূল বলছেন যারা গরিবদেরকে রোজার ঈদে কাপড় দেয়, আল্লাহ পাক ওই বান্দাটাকে জান্নাতের কাপড় দিবে। ঠিক কিনা বলেন? ঈদগার মাঠে যাওয়ার আগে ফেতরার টাকাটা দিয়ে যাবেন। কেন দিবেন জানেন? যেন ওই লোকটা টাকাটা দিয়ে ভালো কিছু কিনতে পারে, সেমাই টেমাই কিনা, কাপড় চোপড় কিনা, যেন আমাদের সাথে আনন্দের ভাগ বসাতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো কি মনে থাকবে? ইনশাল্লাহ মনে থাকবে। তবে বিদায় বেলার কথা একটাই বলবো, পায়ে হাত দিয়ে বলবো, অনুরোধ করে বলবো, আজকে থেকে ওয়াদা করেন 2টা জিনিস, একটা করবেন আর একটা করবেন না। বলেন, আমরা কি নেশা করব? মা বাবার খেদমত করব? তাহলে একটা করবেন আর একটা, আমার ওয়াজ যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করবেন প্রয়োজনে আমার আম্মাকে সেহরির টাইমে সহযোগিতা করব, ইফতারের টাইমে সহযোগিতা করব। আমার যুবকগুলা যেহেতু বেশি আসছেন, আমি বইলা দেওয়া যায়, আজকে থেকে ইফতার কেমনি করবেন বুঝাই দেওয়া যায়। ইফতার করবেন একসাথে, প্লেটে প্লেটে আর ভাগ হবে না। কথা বলেন ঠিক কিনা? যখন ইফতারগুলো প্লেটে প্লেটে ভাগ হয়ে গেছে, সেই দিন থেকে ইফতারের মজাও চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে মা ইফতারটা এত কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। যে স্ত্রীটা ইফতারটা অনেক কষ্ট করে বানালো, তাকে নিয়ে ইফতার করবেন। এটার নাম ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? এটার নাম নিয়ামত, এটার নাম সংসার। আরেকটি কথা বলি, বাবা মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারা কারা আমার কথার পক্ষে আছেন হাত তোলেন। সবাই কি পক্ষে আছেন?